আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। তো আজকে যে দেখতে পাচ্ছেন গাছ থেকে কাঁঠাল পাড়া হচ্ছে, আর এই কাঁঠালের তরকারিটাই কিন্তু আজকে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করব আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। তো এই যে এখানে কাঁঠালটা কেটে নেওয়া হচ্ছে, তো কাঁঠাল কাটার আগে কিন্তু বটিতে অবশ্যই সরিষার তেল মেখে নেবেন। আর এই যে দেখুন এরকম সাইজ করে কেটে নিয়েছে। তো এই রান্নাটা কিন্তু আমার আম্মুই করে। তো আমার আম্মুর হাতের এই কাঁঠাল রান্নাটা কিন্তু খুবই মজা হয়। তো এখানে পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে নিয়েছে, আর এর মধ্যে দিয়ে দিয়েছে সামান্য একটু পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ। তো এখন কাঁচামরিচ আর পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেছে, তো তারপর এর মধ্যে দিয়ে দিয়েছে আদা রসুন বাটা। তারপর আদা রসুনটাও ভালো করে একটু ভেজে নিচ্ছে। এই যে দেখুন খুব সুন্দর করে কিন্তু আদা রসুনটা ভাজা হয়ে যাচ্ছে। আর এরপর এখানে দিয়ে দিল জিরে বাটা। তো জিরে বাটাটাও ভালো করে ভেজে নিচ্ছে। জিরে বাটাটা দিলে কিন্তু খুব সুন্দর ফ্লেভার আসে আর খুবই মজা হয়। তো আজকের এই রান্নাটা আম্মু চিংড়ি মাছ দিয়ে করবে। আর চিংড়ি মাছ দিয়ে কাঁঠাল কে কে পছন্দ করেন একটু কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এর মধ্যে এখন দিয়ে দিচ্ছে যে শুকনো মশলাগুলো। তো এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো যেটা পরিমাণ মতো লাগবে সেটা দিয়ে দিল, আর দিয়ে দিল সামান্য পরিমাণ যে ধনে গুঁড়ো। তো এখন এগুলো দিয়ে নিচ্ছে, আর দিয়ে দিবে একটু গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের ফাঁকিটা দিলে কিন্তু খুবই সুন্দর ফ্লেভার আসে রান্নাতে, একটা এক্সট্রা স্বাদ আসে। তো আমরা সবসময় এটা দেওয়ার চেষ্টা করি আর খুবই মজা হয়। তো এই যে এখন দেখতে পাচ্ছেন এই যে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছে। চিংড়ি মাছ তো এখন আর তেমন একটা পাওয়াই যায় না, আর এই গুঁড়া চিংড়িগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো এই যে এখন চিংড়ি মাছগুলো খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছে। রান্নাটা খুবই সহজ আর খুবই মজা। বছরে একবার কিন্তু এই তরকারিটা খেতেই হয়, না খেলে হয় না। তো এটা আমার আম্মুর খুবই ফেভারিট, আর সাথে আমরাও একটু একটু পছন্দ করি। তো এই যে দেখুন মাছগুলো কিন্তু এখন কষানো হয়ে গেছে। তো এখন এর মধ্যে সেই কাঁঠালগুলো কেটে যে রেখেছিল সেগুলো দিয়ে দিচ্ছে। আর এই যে এখন খুব কাঁঠালগুলো ভালো করে দিয়ে তারপরে নেড়েচেড়ে মিশিয়ে নেবে। তো আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন তারা একটি লাইক এবং ফলো করে দিবেন প্লিজ। আর এই যে দেখুন এখন খুব সুন্দর করে কিন্তু এই যে কাঁঠালগুলো ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। এটা খুবই সহজ একটা রান্না। এই যে ভালো করে কষিয়ে তারপরে একটু ভাজা ভাজা করে নিয়েছে, আর এই যে দেখুন কি সুন্দর হয়ে গেছে, একদম খাবার জন্য তৈরি। আর এটা যে এত টেস্টি হয়েছিল, খুবই মজাদার হয়েছিল। তো আপনারা কারা কারা এই কাঁঠালের তরকারিটা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের মতন আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।